পাওয়ার আশায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দু কদমে চুমু খাবো দু কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দু কদমে চুমু খাবো দু কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এই জুনায়েদ বাগদাদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অন্তরের মধ্যে দোদেল বান্দা কালেমা শোন না পায় শ্মশান না পায় গোর আছে না নাই তুমি হিন্দু না তুমি মুসলমান না এমন লোক দুনিয়ায় কথা বলে না কয়দিন আগে একজন বলছি আমি হিন্দু না আমি মুসলমান না তাহলে তুই নুনু কাটছিস কেন কোথাকার মুসলমান আমার জন্য সুন্নতে খাদ্য দিতে এখন রাজনীতি করতে গিয়ে আমি হিন্দু না মুসলমান না কত বড় ব্যর্থ এর মরণের খেয়াল বা ওই লোকেরা স্যালুট দেয় সালাম দেয় মনে করছে এভাবেই চলবে না না ঘুড়ির মালিক বিকালে যখন ঘুড়ি টান দেয় ঘুড়ি দেখবে 24-25 হাত কিনারে এসে কয় মনে মনে ভাবছিলাম চলে যাব অনেক দূরে কিন্তু পারলাম না একটু নিচের দিকে ঘুরতাম আর ঘুড়িটা ডানে বা বামে একটা গাড়ি মারে না তুমিও তোমার পায়ে রশি লাগাই দিছে তুমি কে তুমি রাজনীতিবিদ তুমি পণ্ডিত তুমি শিক্ষক তুমি মাস্টার তুমি ব্যবসায়ী তুমি চাকরিজীবী তোমার পায়ে রশি লাগাই দিছে আল্লাহ কান দিয়ে যেদিন ধরে ফেলবে পালানোর কোনো জায়গা কথা বলেন এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তুমি অহংকার আর প্রাচুর্যতায় ব্যস্ত হয়ে পড়েছো এমনকি কবর পর্যন্ত পৌঁছে গেছো তাও তোমার হুঁশ ফিরল না তোমার দাড়ি পাকলো চুল সাদা হয়ে গেল গায়ের চামড়া ঢিলা হলো তুমি মনে করছো এভাবেই চলবে না Indeed, we always depart on a journey free of cost. Don't worry about the seat reservation. It's confirmed. Our good deeds will be our luggage. Our humanity will be our passport. And love will be our visa. So make sure to do the best to travel in the business class. Marhaba. মারহাবা মারহাবা সংস্কৃতি আমি বলবো উর্দু আমি বলবো বাংলা আমি বলবো হিন্দি আমি বলবো ইংরেজি আমি বলবো কোনটা বলবে কিন্তু আমি অহংকারের জন্য বলছি না আমি বলছি মানিকগঞ্জ দরবার শরীফে একজন মাওলানা একজন বুলেটের মতো মারহাবা বলে মারহাবা এখানে কয়জন আছেন মাওলানা বহুত মাওলানার চাইতে আপনার চেহারা সুন্দর সুবহানাল্লাহ কেন কারণ ও মাওলানা তো ওয়াজ করে নামাজই পড়ে না আর আপনি ফজর সহ আসর মাগরিব সহ তাহাজ্জুদের নামাজ এবং জিকির আছে না নাই আছে এই হলো আমার দরবার শরীফের কত বড় বেয়াদব সুদের ওয়াজ আর করে না কোরআনে আল্লাহ সুদের কথা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যারা সুদ খায় কিয়ামতের ময়দানে শয়তান তাদেরকে এমন ভাবে দুনিয়ায় যাকে শয়তান ধরছে দেখবেন তিরিং বিরিং করে তিরিং বিরিং করে তিরিং বিরিং করে মানে ও মানুষকে মানুষ পায় না একজন আলেম ওয়াজ করে কি তিরিং বিরিং করে আরে একজন কি শিক্ষিত জেলারের শিক্ষিত ইঞ্জিনিয়ার কি তিরিং বিরিং করে মাকে দেয়া বৃদ্ধাশ্রমে দিচ্ছে শয়তান একজন মেডিকেল ডাক্তার সে যতই চিকিৎসা করুক ইঞ্জিনিয়ার সে যতই ইনকাম করুক মাকে বাবাকে কেউ যদি বৃদ্ধাশ্রমে দেয় সে মানুষ নামের কলঙ্ক ঠিক ওই ইঞ্জিনিয়ার ওই ডাক্তারের কোনো প্রয়োজন নাই একজন রিক্সাওয়ালাকে দেখেছি কোনোদিন তার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না ঠিক ওই রিক্সাওয়ালা ভালো
সেই রিক্সাওয়ালা মাকে বাবাকে শ্রদ্ধা করে, ওই লোকটা ভালো কামলাওয়ালা যে মাকে বাবাকে শ্রদ্ধা করে। আর তুমি শিক্ষা অর্জন করে মাকে বাবাকে বৃদ্ধাশ্রম দিয়েছো, এটা তোমার ইতিহাসের কলঙ্ক, তুমি মানব জাতির ইতিহাসের কলঙ্ক। তোমার কোন পদ পদবি আল্লাহর কাছে নাই। ধরে বলেন ঠিক কিনা? ঠিক। পিতা মাতা হলো সবচাইতে দামি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নামাজ কালামের পরে, ইবাদতের পরে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। যেমন সদ্ব্যবহার, কয়দিন আগে আমি বাসায় আসছি, রাত তখন 2টা। বড় ভাই আচ্ছা, আমার বড় ভাইকে টাইটেল পাস, বড় ভাইকে টাইটেল পাস করছিলেন, কওমি দাওরা পাস করছিলেন। বড় ভাই আর আমার দরবারে 2-1 মাওলানা নতুন যারা আসে, বহুত মসজিদের খতিব আসে। আমি এবার আপনাদের প্রমাণ দেখাবো। আমার ভাইকে আর ওই খতিব সাহেবকে দুইজনের ছবি তুলে বলবো লোকজনকে, দেন কোনটা মাওলানা আর কোনটা সাধারণ। কেন এটা হয়েছে? জিকির করলে চেহারার মধ্যে নূর চমকায়। মারহাবা বলে, মারহাবা, আল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। জিকির করে দেখবেন নূর চমকায়। হযরত বেলাল, বেলালের মতো কালো আর কেউ আছে? না। এত কালো। উমাইয়ার দাস, শরীরের মধ্যে পেশাব পায়খানা লেগে থাকে উট বকরি। সেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। কেন হয়েছে? নবীকে ভালোবেসে আল্লাহর ভয়ে আহা আহা জিবা পড়াই দিছে। বেলাল আল্লাহর সারে না, নবীর সারে না, জিকির সারে না, আহা আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল রে, জীবন দিবি না ঈমান দিবি? বেলাল বলে জীবন দিব, ঈমান দিব। বেলালের হাতের মধ্যে হাত টান করে ধরেছে, হাতের এখানে, ঠিক এখানে, এদিকে তাকান, হাতের মধ্যে লোহা মতান্তরে ঠিক কেড়ে দিয়েছে। বেলাল চিৎকার বেড়ে বলে আল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহ। বাম হাত ধরেছে, কয় বাম হাতে যখন লোহা কাটতেছে, বেলাল চিৎকার বেড়ে বলে আল্লাহ আল্লাহ। হযরত বেলালের বুকের উপরে যখন পাথর দিচ্ছে, পাথর চাপা দিয়েছে, বালু, এত উত্তপ্ত বালু, বালুর মধ্যে ঠিক উপরে পাথর চাপা দিয়েছে, যখন হযরত বেলালের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, বেলাল আস্তে আস্তে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। তখনই বেলালের মুখের মধ্যে আগুনের সেকটি দিয়ে বেলালের জিহ্বাটা পুরাই দিয়ে কি বলে, বেলাল আর আল্লাহর জিকির করবি? জিকির করবি না জীবন দিবি? বেলাল দিকে বলে উমাইয়া রে, উমাইয়া রে, জীবন যদি 1000 বার নয়, 1,00,000 বার পাইলে উমাইয়া, আমি 1000 বার 1,00,000 বার জীবন দিব, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়তে পারি না। হযরত বেলাল কালমা পড়লেন, ওই দিনের ঘটনা। তবে আমার সাহিবুল নিয়ে গভীর রাত পর্যন্ত আল্লাহর কথা বলতেছেন, নবীর সামনে কথা বলতেছেন। হঠাৎ করে বেলাল দরজার দিকে টুকি মেরে দৌড় দিয়েছেন। রহমতের নবী, দয়ার নবী আমার দেখে ফেলেছেন, বেলাল দৌড় দিল। আমার নবী দেখি বলেন আবু বকর, কে যেন দৌড় দিয়ে পালায়। হযরত আবু বকর পিছনে পিছনে বেলালকে ধরবার জন্য রওনা দিয়েছে। আর দিকে বলে কে গো তুমি? দৌড় দিও না, রহমতের নবী তোমারে কাছে ডাকবে, ভয় পেও না। বেলাল যায় আর দিকে বলে আমি উমাইয়ার কাছে গেলে উমাইয়া তোর মারে, থাপ্পড় মারে, না জানি এত সুন্দর মানুষ রহমতের নবী, তার কাছে গেলে আমারে বুঝি মেরেই ফেলবে। হযরত আবু বকর ডেকে বলেন বেলাল রে, রহমতের নবী মারে না, একটু রাসূলের কাছে তুমি আসো, রাসূল তোমারে মারবে না। আল্লাহু আকবার। হযরত বেলাল আবু বকরের সাথে দয়াল নবীর কাছে আসলে বেলাল নবী দুইজনে চোখাচোখি। আমার নবী দেখে বলে বেলাল রে, দৌড় দিছ কেন রে বেলাল? বলো। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, ভয়ে দৌড় দিয়েছি,
উমাইয়া আমারে চর মারে, লাথি মারে। আর উমাইয়ার চাইতে এত সুন্দর মানুষ আপনি গো, যার চেহারা দেখলে যেন প্রাণটা জুড়ায় যায়। আমি বেলাল, আমার মতো কালো কুৎসিত আর কেউ নাই। আমি কেন আপনাকে দেখলাম, এটা আমার ভয় না জানি রে। আমাকে যদি আপনি মারে, এই জন্য ভয়ে আমি দৌড় দিয়েছি। আমার নবী বেলালের মাথায় হাত দিয়ে দেখে বলে, বেলাল রে, আমি মানুষ মারি না, আমি নবী, আমি রহমতের নবী। মানুষ মারার জন্য দুনিয়া আসি নাই রে বেলাল। বেলাল দিকে বলেন, তাহলে কি করলে আপনি খুশি হইবেন কর? আমার নবী দিকে বলেন, বেলাল রে, দুনিয়ার সব কিছু দিলে খুশি হব না, তুমি শুধু কালমা পড়ে মুসলমান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী আমার, কেমন সাহাবায়ে কেরাম, কোথায় বেলাল? একটা রাখাল বেশ পালো, ওই বেলাল কালমা পড়ার পরে নবীকে জীবন দিয়ে ভালোবাসা করে হযরত বেলালের জীবনটা চেঞ্জ করে দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, নবী আজানের প্রচলন হয় নাই, যখন আজান প্রচলন হয়ে গেল, আব্দুল্লাহ বিন যায়েদকে নবী বললেন, আজান দাও। আজান দিলেন। হযরত যায়েদ বিন আব্দুল্লাহ স্বপ্ন দেখলেন, আজান শুরু হয়ে গেল। হযরত উমর বলেন, আমি তো এটাই স্বপ্ন দেখেছি। আজান শুরু হয়ে গেল। হযরত বিলালকে দিয়ে আজান দেওয়া। আমার নবী বিলালকে দিয়ে আজান দেওয়ার লোকেরা বলে, এ তো কালো, এত কুৎসিত এই লোকটারে দিয়ে আজান দেওয়া, জিহ্বাটা পোড়া, আর সে হাদু বলতে পারে না, আর সাধু বলে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আর সাধু বলতে পারে না, কিন্তু বিলাল তো আমারে ভালোবাসে, বিলাল তো আমারে ভালোবাসে। কিন্তু বড় বড় সাহাবীরা বললেন, না গো, অশুদ্ধ আজান চলবে না। ভাই আমার, তা শুদ্ধ করে পড়তে পারেন না, শুদ্ধ করার চেষ্টা করেন, কিন্তু অশুদ্ধ হলেও যদি অন্তরের মধ্যে প্রেম থাকে, আমার আল্লাহ বলেন, প্রেমটা আমি চাই, অন্তরটা আমি চাই, ভালোবাসাটা আমি চাই, মায়াটা আমি চাই। তোমার চেহারা চাই না, সম্পদ চাই না, আমি তোমার মন চাই, আমি তোমার অন্তর চাই, আমি তোমার ভালোবাসা চাই। ধরে বলেন সুবহানাল্লাহ। নতুন মসজিদ আজান হয়ে গেল ফজরে। ছোট্ট করে বলি, আজান হয়, সূর্য পূর্ব আকাশে উদিত হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর সালাম কও, বিলাল কেন আজান দেয় না? আমার নবী মসজিদুন নববীর সাহাবীদের দিকে বলে, তুমি আজান কেন হয় নাই? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান তো হয়েছে খুব সুন্দর সুললিত কণ্ঠে। আমার নবী বলে, না গো সাহাবীরা, না, মাত্র জিবরাইল আছে, বেলাল আজান না দিলে সুবহে সাদিক হবে না। দিনের নবী আজ দুনিয়ায় নাই। হযরত বিলাল গাড়ি করতে গোছায়া চলে যাচ্ছে, আর আজান দিল। হযরত আবু বকর ডেকে বলেন, বেলাল রে, কোথায় যাও, কোথায় যাও? হযরত বেলাল চোখে পানি ডেকে বলে, আবু বকর ভাই, যেই মসজিদুল নববীতে আজান দিতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার নবীরা আমি সামনে দেখতে পাইতাম। এখন আমি আজান দিলে, এখন আমি আজান দিলে আমি কারে দেখবো? আজান দিয়ে যদি নবীর না পাই, আমি প্রাণে বাঁচব না, আমি চলে যাবো। বিলাল গাছি গুছায়া মসজিদুল নববীতে গেছে। হযরত বিলাল দীর্ঘক্ষণ পরিক্রমা করে দিয়া ওই সিরিয়া
মতান্তরিয়া মেনে গিয়া বিলাল পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরে। আর ইয়া রাসূলুল্লাহ বলে বলে কান্দে আর ডেকে বলে, নবী গো, তুমি নাই দুনিয়ায় আমি বাঁচবো কেমনে? ভালোবাসা কারে বলে আমার ভাইরা? হযরত বিলাল ডেকে ডেকে বলেন, নবী গো, নবী গো, নাই বলো আমি নাই। লোকেরা বলে বিলাল পাগল হয়ে গেছে, বিলাল পাগল হয়ে গেছে। ও ভাইরা আমার, হঠাৎ করে আমার নবী স্বপ্নে দেখা ডাকতে বলে, বিলাল রে, কতদিন মুর্শিদুল নববীতে আযান হয় না, তোর আযান আমি রওজা থেকে তোর আযানটা শুনতে চাই। আয় রে বিলাল, তোর আযানটা আমি শুনতে চাই। আমার সোনা বন্ধুরা, আব্বা আল্লাহ ঘুম লেগে গেলে বিলাল স্বপ্নে নবী দেখেছেন, এই জন্য স্বপ্ন দেখা নবীকে বাস্তব দেখা। বিলাল পাগলের মতো ছুটে চলে আসলো মসজিদ নববীতে। আস্তে 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 ফজরের নামাজের আযান। এই আযানে হযরত বিলাল মসজিদুল নববীর মিনারের কিনারে দাঁড়ানো। মসজিদে মিনারে আযান দিবে মুয়াজ্জিন নির্ধারিত। হযরত বিলালকে দেখে ডাক দিয়ে বলে, বিলাল ভাই, এতদিন তোমারই তো আমরা খুঁজি করতেছি। বিলাল ভাই কোথায় ছিলে? বিলাল বলো। হযরত বিলাল ঠিক বলে, আমি দূরে ছিলাম, নবী আমারে ডেকেছে আযান দেওয়ার জন্য। রে মুয়াজ্জিন, তুমি আযান দিবা না আমি দিব? মুয়াজ্জিন দিকে বলে, বিলাল ভাই তুমি আযান দাও, তোমার আযানই তো রাসূল শোনার জন্য তোমারে ডেকেছে। হযরত বিলাল মিনারে উঠে যখন আযান দেওয়া শুরু করলেন, হযরত আলী মনে মনে বলেছেন, যেহেতু বিলাল আসছে মসজিদুল নববীতে, তাহলে নবীও আসছে, নবী আসছে, যাই দৌড়াইয়া হযরত আলী চলে আসছে। কই রে বিলাল, কই তোর আযান শুনলাম, আমার নবী কই? কই নবী কই? আমার নবী তো নাই, আমার নবী কই রে বিলাল? বিলাল কাঁদে আর দিদি বলে, আমি এখন আযান দিব। আযানের শব্দ যখন বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটু জোরে করে দম নিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে বলতে মিনার থেকে কলিজা পেটে হযরত বিলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ? তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা? আমি পুরে পুরে হলাম কালা মুর্শিদ, পুরে পুরে হলাম কালা, মনে রয় জ্বালা। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ? তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা? ও মুর্শিদ মঞ্জুর, তোমায় যেদিন প্রথম দেখি, তোমার প্রেমে আমি পড়ি মুর্শিদ। যখন আমি তোমায় দেখি, তোমার প্রেমে আমি পড়ি, তোমার প্রেমে এত জ্বালা, পুরে হইলাম কালা। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ? তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা? আমি পুরে পুরে হলাম কালা, পুরে পুরে হলাম কালা, মনে রয় জ্বালা। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ? তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা? আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা বলতে চাই, নবীকে যেমন সাহাবীরা ভালোবেসেছেন,
তেমন যদি আপনার মুর্শিদকে, আপনার শায়েখকে অনুরূপ যদি ভালোবাসতে পারেন, নবী পাবেন। নবী পাইলে আল্লাহ পাবেন, আল্লাহ পাইলে সব পাবেন। আলহামদুলিল্লাহ। চাই কি চাই না? চাই। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। বলুন ও বাতাস তুমি তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে সুর মদিনা। আয় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন থেকে না, বলুন যে ফুলের সুবাসে মনে টিকে না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। বলুন সে বাতাস আমায় তুমি নিয়ে চল না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আমারই প্রাণে সে সুর বাজে, রসুল শুয়ে আছেন যে আমেজে। আমারই প্রাণে সে সুর বাজে, রসুল শুয়ে আছেন যে আমেজে। সেখানে আমায় তুমি নিয়ে যাও না, বলুন সেখানে আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে বাতাস আমায় আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রসুলের খানে যার পরিপাটি, রসুলের ফুলের কানে যার পরিপাটি, সেই মাটি সুতে মন হয় দেওয়ানা। বলুন সেই মাটি সুতে মোর হয় দেওয়ানা। যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে ও বাতাস আমায় আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ডান হাত তুলে বলুন আল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন মারহাবা। মারহাবা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম। ইয়া রহিম। হাত নামান, পায়রা নামান। কোনটি কারণে ভূমিকম্প হয়, বুঝে থাকলে বলেন কয়টা কারণ? উনারো عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا اتخذت فاي الدوالا والأمانة مغناما والزكاة مغراما والتعلم لغير دين وأتى الرجل امرأته। প্রথম নম্বর হলো যখন মানুষ সরকারি সম্পদকে তসরুফ করবে তখন ভূমিকম্প হবে। 2 নম্বর আমানতের খেয়ানত করবে তখন ভূমিকম্প হবে। যেহেতু বেশি সময় হয়ে গেছে আমি খালি অনুবাদ করে দিই, ব্যাখ্যার দরকার নাই। প্রথম নম্বর সরকারি সম্পদ তসরুফ, 2 নম্বর আমাদের খেয়াল আমানতের খেয়ানত, 3 নম্বর যাকাতকে মনে করবে হলো জরিমানা, 4 নম্বর যখন কোন রাষ্ট্রে মহিলারা খুব শৌখিন পোশাক পরে পরে রাস্তায় বের হবে আর পুরুষেরা তাদের প্রতি আকর্ষণ হবে, এটা করবে, তাকে মান্য করবে। কয় নম্বর গেল? 4 নম্বর 5 নম্বর যখন দিনের শিক্ষার মধ্যে দিনের শিক্ষাটা যে আধ্যাত্মিকতা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। দিন শিক্ষা করবে ঠিক কিন্তু মানবে না। কয় নম্বর গেল? 5 নম্বর ওয়াক্কা আম্মাহু যখন তার মায়ের অবাধ্য চাহিদা শুরু হবে। ওয়াদনা সদিকাহু বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বন্ধুর জন্য পোলাও পাকায়, কোরমা পাকায়,
আর মা বাপকে ওখানে অংশগ্রহণ করাবে না। এমন সন্তান আছে না? আছে। পিতাকে দূরে সরাই দিবে। মসজিদে গোলমাল হবে, আওয়াজটা বেড়ে যাবে, কথা বেড়ে যাবে। কয় নম্বর গেল? ফাসিক লোকেরা যখন কওমের নেতৃত্ব দিবে, ঠিক। ওয়াকানা জাইমুল কাবিলা আরজালাহু, সমাজের নিচু লোকেরা যখন সমাজের মাতবাড়ি করবে। ঠিক। কয় নম্বর গেল? হ্যাঁ, 11। ওয়াকুরুর রিজালু মাখাফাতা শাররিহি, যখন কোন লোককে ভয়ে সালাম দিবে। 12। অর্থাৎ একটা লোক যদি সালাম না দেই, যদি সম্মান না করি, তাহলে আমাকে মারবে। আজকালকে মব সৃষ্টি হয়, লোকদেরকে মারে। কেন ভূমিকম্প হয়? কেন হয়? এই তো কারণ লোক মারা শুরু করছে। ওয়াশরিবাতিল খামর, নেশা বেড়ে যাবে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বলেছে 68 লক্ষ মানুষ নেশা করে। নেশা বেড়ে গেছে, ভূমিকম্প হবে না কেন? ঠিক। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যখন এই যুগের লোকেরা পূর্ববর্তী সাহাবায়ে কেরাম দামি দামি লোকদের বদনাম করবে, নিন্দা শিকায়ত করবে, লানত করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবে। ফায়ারতাকিবু ইনদা যালিক, এরকম যদি হয় তাহলে অপেক্ষা করো। কি অপেক্ষা? রিহান আমরা, শুধু ভূমিকম্প নয়, অগ্নি বায়ু শুরু হবে। অজালজালাতান, ভূমিধস হবে, ভূমিকম্প হবে। অখাসফান, ভূমিকম্প হবে। অমাসখান, এবং আকৃতি বিকৃত হয়ে যাবে। ওয়াখাসফান, অপেক্ষা করো, শুধু ভূমিকম্প নয়, পাথরের বৃষ্টি আসা শুরু হবে। আয়াতিল তাতাবা, এই আযাবগুলো ধীরে ধীরে আসা শুরু করবে, একটার পর একটা। কানিজামিন বাদিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, তসবির সুতা যদি ছিঁড়ে যায়, একটার পর একটা ওই সুতার ভেতর থেকে একটার পর একটা দানা যেমন ছুটে ছুটে জমিনের মধ্যে পড়ে যায়, অনুরূপ আল্লাহর গজব আর আযাব শুরু হবে। এই 15টা কাজ যদি বান্দার মধ্যে শুরু হয়, প্রশ্ন করি বলুন, বাংলাদেশে এই 15টা কাজের মধ্যে বেশিরভাগ শুরু হয়েছে কিনা? হয়েছে। আজ অপরাধীর আইন নাই, আজ অপরাধীর বিচার নাই। একটা কুকুর মানুষ কেমনে বাঁচাই দিল, আর মানুষ হয়ে কুকুর হত্যা করলো। 1 ডিসেম্বরে একটা মহিলা 8 পিস, একটা সরকারি কর্মকর্তার স্ত্রী 8টা কুকুরের বাচ্চাকে বস্তায় ভরে পানির মধ্যে নিক্ষেপ করলো। কুকুরটা দুধের জ্বালায় ছটফট করে কান্দে, রাত্রি কান্দে, দিনে কান্দে। লোকেরা তালাশ করা শুরু করলো, কই রে বাচ্চাগুলো কই? খোঁজ নিয়ে দেখে নই, পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। 8টা বড় বাচ্চার পাশে কুকুরটা দাঁড়ায় কিভাবে করে মুখ চিল্লায় চিল্লায় কাঁদতেছে। একবার বাচ্চার দিকে মুখটা দেয়, আবার আসমানের দিকে আল্লাহকে ডাক দিলে, আল্লাহ কি অপরাধ করছিলাম? আবার সন্তান একটা নয়, 2টা নয়, 8টা সন্তানকে এভাবে করে মেরে ফেললো। কি অপরাধ আমার ছিল? আমি তো কাউরে কোনোদিন কামড় দেই নাই। ও ভাই, ওই 1 ডিসেম্বর কলিকাতার একটা পাবলিক টয়লেটের পাশে একটা মানব নবজাতক শিশু রাত্রিতে কে যেন ফেলে গেছে। কয়েকটা কুকুর চতুর্দিকে ওই বাচ্চাকে পাহারা দিল। সকালবেলা মানুষগুলো কুকুরের ঘেউ ঘেউ শুনে গিয়ে দেখে একটা মানব নবজাতক শিশু। শিশুটারে লোকেরা নিয়ে আসলো। কুকুর মানুষের বাচ্চা পাহারা দিল, আর মানুষ কুকুরের বাচ্চাকে মেরে ফেললো। কেমন মানুষ রে! আবার তোরা মানুষটাই কথা বলার চাইতে বরং এখন বলা উচিত আবার তোরা কুত্তা হ। মানুষ, তুমি কুকুর মারো, তুমি দেখো দিনের নবী বলেছেন, কুবিরা লিউম লিমরাত
ইমরাতিন মুমিসাতিন, একটা বেশ্যা মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরে যে পানি পান করানোর দরুন মাফ করে দিয়েছিলেন। কূপের কিনারায় ইয়াদহাসু বিজানিবি রাকসিন, কূপের কিনারায় ইয়াদহাসু সে জিবা বের করে কাঁদছিল। ইয়াকতুলুহু আতাশ, তৃষ্ণা তাকে যেন হত্যা করতেছিল। এমন অবস্থায় মহিলাটা পায়ের মোজাটা খুলে পায়ের মোজাটা খুললো, আরবিটা কি ভাই, কিরি দিলেন বিখিমা রিহা, তার ওন্নার সাথে মোজাটা কিরি দিয়া ওই নাজাত লাহু মিনাল মাই, পানির মধ্যে দিয়ে ওই মোজাটা চুবায়, রুমালের মধ্যে গেরো দিছে, গেরো দিয়া কূপের মধ্য থেকে পানি উঠাইছে। কতটুকু পানি ওঠে, ওই পানিটা জিবা বের করা কুকুরের জিবার মধ্যে দিলে আস্তে আস্তে জিবার মধ্যে পানি যাওয়ার পরে তৃষ্ণাটা ধীরে ধীরে মিটে যাচ্ছে। কুকুরটা তৃষ্ণা মিটে গেলে আস্তে করে উঠে চলে গেল। বেশ্যা মহিলা মনে মনে ভাবে, এতদিন এত রাত বেশ্যাবৃত্তি করেছি, আমি তো কুকুরের চাইতেও খারাপ, বরং আমি আজ কুকুরকে বাঁচিয়ে দিয়েছি, আর বেশ্যাবৃত্তি করতে যাব না। বাড়ি গেল আর আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমি ভালো হতে চাই। আমার আল্লাহ রহমানুর রহিম বলে, কোন মানুষ যদি ভালো হইতে চায় আমার কাছে একটু দোয়া করে আর ভালো মানুষের সংস্পর্শে থাকতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির অতীত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তুমি আর যেহেতু বেশ্যাবৃত্তি করবা না, আমি আল্লাহ তাআলা তোমার তওবা মঞ্জুর করলাম। যারে মহিলা যা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। কি আল্লাহ, কি দয়া, কি মায়া আল্লাহ! সে আল্লাহকে ডাক দিলেই বলে, তুমি ডাকছো একবার, আমি ডাকি 10 বার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি ডাকছো একবার, আমি ডাকি 10 বার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন আল্লাহ পাইছেন, কেমন নবী পাইছেন, কেমন মুর্শিদ পাইছেন, কেমন মুর্শিদ।